আমি কে সেটা জানলে আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতেন না। এই দেখেন তো কোনো পলিটিক্স টলিটিক্স করে কিনা, একটু খোঁজ খবর নেন। না না, পলিটিক্স করি না স্যার আমি। তাহলে আপনি কি কোনো সিআইপি ভিআইপি ডান হাত? জি না স্যার। কোনো প্রশাসনের কেউ? না স্যার। তাহলে আপনি কে? স্যার আমি কেউ না স্যার, বিশ্বাস করেন আমি কেউ না। আমার বউ একজন চাকরিজীবী, এই যে এরা সবাই জানে, একটু জিজ্ঞেস করেন। এই ওনাকে চিনা? এই ধরো ওনাকে, ধরো। এই ধর ধর, এই ধর দিবে না, থামো। এই কি ভাই? এই থামো থামো, চিন্তাই। এই থামো, ধর দিবে না, আসো আসো। ধরো। এই এই ধরেন ধরেন, এই ধরেন ওনাকে, ধরেন শক্ত করে ধরেন, ধরেন শক্ত করে ধরেন। আমাকে কেন? আমার তো কোনো, আমি তো কোনো দোষ করি নাই স্যার। আপনি দোষ না করলে দৌড় দিলেন কি লিগা? আরে সবাই দৌড় দিছে, বলতেছে ছিনতাইকারী ভয়ে আমিও দৌড় দিচ্ছি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি মোবাইলে জুয়া খেলতেছিলেন কেন? কি বলেন? জুয়া খেলবো কেন? আমি জুয়া খেলি না। আপনি আমার সাথে ফাজলামি করেন? আপনি একজন সরকারি লোক, আপনার লোকে ফাজলামি করবো কেন আমি? তাহলে বলেন আপনার সাথে কে কে ছিল পার্টনার? স্যার কি বলতেছেন? জুয়া আমি বুঝি না স্যার, আমার বউ যদি শুনে এটা। সবার বই জুয়া অপছন্দ করে, নাটক না করে এখন বলেন আপনার সাথে কে কে ছিল? স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার আমার 14 গোষ্ঠীতে জুয়ার ব্যাপারটাই নাই। লাগলে আপনি আমার বউরে জিজ্ঞেস করেন। আরে উনি তো দেখতেছি বউভক্ত স্বামী, সেই শুরু থেকে খালি বউয়ের কথাই বলতেছে। স্যার ঢাকা শহরে থাকার মধ্যে আমার একটা বউই আছে, না থাকলে না খেয়ে মরে দিতাম। সহজে স্বীকার করবে না স্যার, দুইটা বসাইলে ঠিক সব বেরোয় আসবে। আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সঙ্গে? হ্যাঁ জানেন আমি কে? এই আপনি কে জানার দরকার নাই, ওটা আমাকে কোনো দরকার নাই। এখন বলেন আপনার সাথে কে কে ছিল? আমি কে সেটা জানলে আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতেন না। এই দেখেন তো কোনো পলিটিক্স টলিটিক্স করে কিনা, একটু খোঁজ খবর নেন। না না, পলিটিক্স করি না স্যার আমি। তাহলে আপনি কি কোনো সিআইপি ভিআইপি ডান হাত? জি না স্যার। কোনো প্রশাসনের কেউ? না স্যার। তাহলে আপনি কে? স্যার আমি কেউ না স্যার, বিশ্বাস করেন আমি কেউ না। আমার বউ একজন চাকরিজীবী, এই যে এরা সবাই জানে, একটু জিজ্ঞেস করেন। এই ওনাকে চিনা? এই ধরো ওনাকে, ধরো। এই দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ তুমি এভাবে দৌড়াইতেছো কেন রাস্তার মধ্যে? জগিং করতেছি। জগিং করতেছো, তাও এই ড্রেস পরে? আরে ড্রেস কোনো ব্যাপার না, ফ্যাট কমলেই হয়। তুমি করতেছো এক্সারসাইজ, আবার তুমি ওজন কমাবা, এইটাও আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ বিশ্বাস করতে হবে, কারণ আছে। কারণ আমি অনেক চিন্তা করে দেখছি, এরকম সুন্দরী একটা মেয়ের পাশে আমি বেমানান, বুড়ো চুরি হয়ে গেছে। এই জন্য ডিসিশন নিচ্ছি ব্যায়াম করবো, ফ্যাট কমাবো, হ্যান্ডসাম হয়ে যাবো। কত চেষ্টা করলাম তোমাকে জিমে পাঠানোর, একদিনও যাও নাই। কয়দিন গেলে বোঝা যাবে যে তোমার দম কত। এখন উঠো, রিকশায় উঠো। জীবনও রিক্সা উঠবো না, তুমি আমার ইগোতে আঘাত করছো না। কয়েকদিন পরে আমার দম চলে যাবো, রিক্সা উঠবো না, তুমি যাও। আরে হইছে, এত দৌড়ানো লাগবে না, উঠো না, বাসায় যাব। তুমি যাও, তোমার রিক্সার পিছন পিছন আমি দৌড়াবো, যাও। আজকে আর দৌড়ানো লাগবে না, উঠো চলো। তোমার আমি বলছি রিকশায় উঠতে। উঠবো না। তার মানে আপনি শুধু জুয়ারই না, একজন ইফটিজারও। কত বড় সাহস আপনার, দিনে দুপুরে একজন ভদ্রমহিলার হাত ধরে টানাটানি করছেন। এই ওনাকে অ্যারেস্ট করো। এক মিনিট, অ্যারেস্ট করবে মানে? আপনি এসব কি বলছেন? ম্যাডাম আপনি কোনো চিন্তাই করবেন না, পুলিশ জনগণের বন্ধু। সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভুল বুঝতেছেন। থানায় নিয়ে জিজ্ঞাসা করলে বুঝবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। বিশ্বাস করেন স্যার, আমি আসলে ম্যাডাম উনি আপনাকে কতদিন ধরে বিরক্ত করে? উনি আমাকে বিরক্ত করবে কেন? আরে ম্যাডাম আমি তো নিজের চোখেই দেখলাম উনি আপনার হাত ধরে টানাটানি করতেছে। আপনি জানেন উনি আমাকে ডিস্টার্ব কেন করবে? উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড হতেই পারে। উনি আপনার হাজবেন্ড, এই বেয়াদবটা আপনার হাজবেন্ড। ক্লিয়ার। আমি আপনার বলছিলাম না যে আমার একটা বউ আছে এবং সেই বউ চাকরিজীবী, এই তার হাত আমি ধরে আছি। আচ্ছা ইন্সপেক্টর, আমি বুঝতে পেরেছি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ইটস ওকে। আপনারা যান, থ্যাংক ইউ। আসো, তুমি আসো। স্যার দোয়া করেন, আসি। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এই লোক বলে মহিলার হাজবেন্ড।